ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জালালপুর ঝাবড়িতলা এলাকায়। মৃতর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের নেতৃত্ব। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুম্বাই বিল্ডিংয়ের রঙের কাজে গিয়েছিল মুরসালিম মমিন নামে 22 বছরের যুবক। সেখানেই 15 তলা বিল্ডিং থেকে রং করার সময় সে পা পিছলে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটে রবিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 3 মাস আগেই তার বিয়ে হয়। পরিবারে রয়েছে স্ত্রী, মা, বাবা সহ 4 নাবালক ভাই বোন। পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা এবং ছেলে এই দুর্ঘটনায় মারা যাওয়াতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সঙ্গে বুধবার বিকেলে দেখা করতে আসেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের লিগাল সেলের সভাপতি আইনজীবী ও মহিবার রহমান ফিটু, জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক ও জালালপুর অঞ্চল কংগ্রেস সভাপতি মুজিবুর রহমান সহ কংগ্রেস নেতৃত্ব। মৃতের পরিবারের পাশে থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বলেন কি হয়েছে? বোম্বে কাজে গেছিল আমার ছেলে। কি কাজে? রঙের কাজে। রঙের কাজে কাজ করতে পা স্লিপ করে পড়ে গেল। কতলা থেকে? 15 তলা থেকে পড়ে গিয়ে বাইরে গেল আমার ছেলে। পরে ওখানেই মারা গেছিল? ওখানে মারা গেছে। কিবার মারা গেছে? ওখানে ওই যে রঙের কাজ করতে করতে মারা গেছে। স্লিপ পা যখন স্লিপ করে গেল, পড়ে গেল লিফটের তলে। আপনার ছেলের নাম কি? মুরসালিম মমিন। বিয়ে হয়েছিল কতদিন হলো? 2 মাস। আর কদিন হলো যাওয়া কাজে? যাওয়া হলো 25 দিনের মতো হয়ে যাবে। 25-26 দিন হয়ে যাবে। আমাদের মানুষ মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে অন্য রাজ্যে যায় কাজ করার জন্য। ঠিক সেভাবে আমাদের একজন যুবক ছেলে, ওনার বাবার সঙ্গে ওরা যায় মহারাষ্ট্র কাজ করতে। মুমিন ছেলে, মুরসালিন নাম হচ্ছে ওনার। উনি বাবার সঙ্গে উনি যায়। উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন কাজ করতে। একটা বড় বিল্ডিং হচ্ছিল আপনার মহারাষ্ট্রতে, মুম্বাইতে। উনি স্লিপ করে মারা গেছেন, বিল্ডিং থেকে পড়ে গেছে। তো আমরা খুব দুঃখিত। এখানে প্রথম কথা হচ্ছে আমরা দুঃখিত প্রকাশ করতে এসেছি। আমাদের কংগ্রেস পার্টি প্রধান সাহেব আছে, উকিল সাহেব আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, আর আমাদের বিভিন্ন সহযোগিতা আমরা অফার করছি, আমরা চেষ্টা করছি। ওনার মা তো প্রায় 80-90 ওনার বয়স হয়েছে। তো ওনার জন্য আমরা আগামী দিনে একটা চেষ্টা করছি। এখন তো আমাদের বিভিন্ন প্রকল্প বন্ধ, নতুন সরকার এসেছে, নতুন খুললে প্রধান সাহেব বলেছেন উনি একটা প্রচেষ্টা করবেন ফ্যামিলির জন্য, যাতে ওর মা বয়স্ক ভাতা একটা পাওয়া যায়। আর আমরা বিভিন্ন ওয়েতে আমরা সহযোগিতা করছি, আমরা চিঠি লিখছি, আমরা কম্পেনসেশন চাইছি। যদি মহারাষ্ট্র গভর্নমেন্ট দেয় কিছু, যদি রাজ্য সরকার, আমাদের বাংলা রাজ্য সরকার দেয় কিছু, খুব ভালো হয়। এটা আমরা আমাদের প্রচেষ্টা চলছে।